জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়টাকে যদি আমরা অবজারভেশনে রাখি, শুরু থেকে শেষ অবধি আজ অবধি আমাদের যে ৭-৮ মাস সময়, এর মধ্যে আমাদের সত্যিকার অর্থে অর্জন কতটুকু, এবং আমাদের এই জুলাই পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে আমাদের যে যাত্রা, সেই যাত্রার জায়গা থেকে আজ অবধি আমরা কতটুকু গন্তব্য পথের উপর দাঁড়িয়ে আছি, কতটুকু বিচ্যুতি এসেছে আমাদের, আলটিমেটলি হিসাব করার সময় আসছে এখন। আমাদের যে জুলাই আকাঙ্ক্ষা, জনতার যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে ক্রমশ আমরা একটু একটু করে সরে যাচ্ছি, একটু একটু করে বিচ্যুতি চলে আসছে আমাদের। এবং সত্যিকার অর্থে যদি বলি, আমাদের সবচেয়ে বড় অর্জন কি? সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই যে দীর্ঘকালীন যে একদলীয় শাসন, স্বৈরাচারী যে শাসন, এই শাসনের পতনটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। অর্থাৎ একটা বন্ধ দরজাকে আমরা ধাক্কা দিয়ে যখন খুলে ফেললাম, ঠিক তখন আমাদের একটা সম্ভাবনা তৈরি হলো। সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরও দীর্ঘ পথ সামনে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। কিন্তু এই সম্ভাবনা তৈরি হওয়ার পর, দরজা খুলে যাওয়ার পর, পরবর্তী অবস্থাতে দেখছি আমরা আমাদের জায়গা থেকে অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছি, এবং মানুষকে সামনে রেখে আমাদের সমাধানের পথ পদ্ধতিগুলো কেমন সেই ঘুরে ফিরে আগের একটা আবর্তে চলে আসছে। এবং আমাদের সমাধানিক যে দিশাগুলো আমরা পাচ্ছি, সেগুলো দেখে আপাতত মনে হচ্ছে এসব দেখি কানার হাট বাজার। এবং যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেই জায়গা থেকেও যদি আমরা দেখি, তাহলে দেখব যে এক উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। একটা সাংস্কৃতিক সংগ্রাম যদি না তৈরি হয়, তাহলে আমাদের এই দেশ এবং মানুষকে কানেক্ট করা, অর্থাৎ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের জনতাকে কানেক্ট করার যে জায়গাটা, এবং যে বোধে আমরা উত্তীর্ণ হতে চাচ্ছি, যে শাসন ব্যবস্থায় আমরা উত্তীর্ণ হতে চাচ্ছি, সেই শাসন ব্যবস্থার উপযোগী করে গড়ে তোলা মানুষগুলোকে আমরা কিভাবে প্রস্তুত করব, কিভাবে নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করব। অর্থাৎ আমাকে রাজনৈতিক সংগ্রাম এবং সাংস্কৃতিক সংগ্রাম দুইটাকে প্যারালালি এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ দেশ এবং মানুষকে ঘিরে, দেশের সব মানুষকে নিয়ে দেশের প্রশ্নের যে সংহতিটা অনিবার্য ছিল, এবং সেই সংহতির মধ্য দিয়ে ন্যূনতম একটা সেটেলমেন্ট আসার পরে আমরা প্রত্যেকে যার যা স্বকীয় রাজনৈতিক দলের জায়গায়, প্রত্যেকের স্বকীয় রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় ফিরে যেতে পারতাম। কিন্তু না, প্রত্যেকে পার্সোনালি এক একটা করে ক্যাশ বাক্স খুলে বসছি। পার্সোনালি কতটুকু ক্যাশ করবো সেই আন্দোলনটাকে, সেই ধান্দা নিয়ে আমরা মশগুল ছিলাম। সেটা ছিল আমাদের বড় ধরনের একটা পতন। অভ্যুত্থান থেকে জুলাইয়ের যে স্পিরিট আছে, জুলাইয়ের যে চেতনা আছে, সেই চেতনা থেকে বিচ্যুতি। একটা স্বৈরাচারের পতনের পর যে একটা মোটো থাকে, একটা দেশ বিনির্মাণের মোটো, সেই মোটোটাকে নিয়ে, সেই উদ্দেশ্যটাকে নিয়ে আমরা গণমানুষের কাছে কতটুকু ছড়াই যেতে পারছি। অর্থাৎ একটা কালচারাল মুভমেন্ট, এটা খুব জরুরি ছিল এই মুহূর্তে। ব্যাপক মানুষকে সম্পৃক্ত করার যে আন্দোলন, সেই আন্দোলনটা আজ অবধি স্পষ্ট না আমাদের চোখের সামনে। তাহলে কি করে দেশ এবং মানুষ প্রসঙ্গে জুলাই পরবর্তী বোধ নির্মাণ হবে?